মৌসুমীর সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা দেখছেন এটা বুধবারের ব্লগ। তো আমি বেশ সকালবেলা উঠেই বাসি কাজ শুরু করে দিয়েছি। পুরো ব্লগ দেখার অনুরোধ রইল, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিতে হবে। আপনাদের একটা লাইক আর কমেন্টে কিন্তু আমি অনেক উৎসাহ পাবো। তো আমি বাপের বাড়ি যাবার জন্য রেডি হয়ে যাচ্ছি। আমি পুরো রেডি, আর ঋষি ওই যে ওই ঘর তালা দিয়ে নিচ্ছে। তো আমরা একসাথে কিন্তু রওনা হয়ে যাব। হ্যাঁ, এখন যেতে কিন্তু একটু দেরি হয়ে গেছে, বেশ বেলা হয়ে গেছে 11টা 11:30। কারণ আমার ব্লগ এডিট, পোস্ট করা এগুলো সব সকালবেলায় আমি করি। তো এই যে ভাইয়ের ছেলে আর আমার মেয়ে কি বলছে শুনুন। এখন গরমের মধ্যে চলে এসছে, বিশাল গরম। তোমরা গরমের মধ্যে কেমন আছো বলো। নিশ্চয়ই আমি আর দিজা এখন একটু কার্টুন দেখছি। দিজা আমার খুব ভালোবাসে। ও বলছে যে আমাকে টিভি দেখতে দেয়, ও খুব ভালো, সেটাই বলছে। বাই বাই বাই। তো এই যে আমরা বসে এই ঘরে একটু সবাই মিলে গল্প গুজব করছি। তো এই যে আমার মেয়ের সাথে কিন্তু আমার ভাইয়ের ছেলের ভীষণ বন্ডিং, ওরা দুজনে কিন্তু বেশ ভালো বন্ধুও। তো আমাদের খাবার দাবার রেডি হয়ে গেছে, আমরা খেতে বসে পড়েছি। আর দেখুন বৌদি কত পদে পদে রান্না করে, বারণ করি তাও শোনে না। আসলে আমাদের একান্নবর্তী পরিবার, অনেক মানুষ আছে খাবার, তো তাদের সবার পছন্দ মতো রান্না করে। যদিও আমি ননদিনী হিসেবে আর আমার মা বাবাও কিন্তু খুব বকাবকি করে যে এত রান্না কেন করছো, কারণ সে বাড়ির বউ, তারও কিন্তু কষ্ট হয়, আমরা সেটা বুঝি। তো তাকে বারণও করি, কিন্তু সে ভালোবাসে তাই সে সেটা করে। তো এই যে আমরা এসে গেছি এখন, একটু এইখানটা এসি লাগানো বলে আমরা সবাই একটু আনন্দ করছি বলতে আমরা সবাই একটু শোবো। তো মেয়ে একটু আহ্লাদ করছে, মানে একটু ঠান্ডা থাকে একটু এই ঘরটা, তো আমরা একটু সবাই মিলে ভালোভাবে কাটাই। আর আমার মেয়ে কি করছে দেখুন। মনা কি বলবো, এই আমার মেয়ে বলছে বলতে যে আমরা দুপুরে ঘুমিয়েছিলাম, তারপরে এখন ঘুম থেকে উঠেছি। আর এখন এই যে লেখা আছে রীতিশা বড়াল, এখন ওর মামি খাবার বানাচ্ছে, টিফিন একটু পরে আস্তে আস্তে খাবে। আর আমার মা বাবা ওই ঘরে চলে গেছে টিভি দেখতে। আর ভাইয়ের ছেলে আর আবির ছাদে খেলতে গেছে। আর ওই যে পাখিগুলো সব চিল্লাচ্ছে। এই আর কি, আমাদের দিনটা বেশ ভালোই কাটলো। এবার আস্তে আস্তে একটু পরে ওই দিকে রওনা হবো, ব্যাস আর কি, তাই তো। আর আমার দুজনে একটু এঁকে রেখেছে, ওটা কমপ্লিট হয়নি, এখন আবার আঁকা নিয়ে বসবো। টাটা। এখন সন্ধ্যা হয়ে গেছে, রোদ টোদ পড়ে গেছে, বেশ 6:30 মতন বাজে। তো আমরা এখন এখান থেকে রওনা হয়ে গেলাম। সোজা এসেই না ঋষিকে বাড়িতে রেখে আমি একটু বেরোলাম ডক্টর পার্থ সারথী ভাইয়ের চেম্বারে। উনি হোমিওপ্যাথি ডক্টর, আপনারা অনেক ভিডিওতেই দেখেন যে আমাদের উনি কিন্তু ফ্যামিলি ফিজিশিয়ান। তো আমি এসে বসে রয়েছি, ভেতরে একজন আছেন। মায়ের ব্যাপারে একটু ডক্টর ভাইয়ের সাথে কনসাল্ট করার আছে, ডক্টর ভাই আমাকে বলেছিলেন আসতে, তাই জন্য। এই যে কালীবাড়ি স্কুলটা, তো কালীবাড়ি স্কুলের ঠিক এগিয়ে আমি এই রুটটা দেখানোর চেষ্টা করছি যদি আপনাদের কারোর সুবিধা হয়। তো এই জন্য এই দেখুন ওপরে ডক্টর ভাইয়ের এটা লেখা আছে, সেটা দেখাচ্ছে। উনি গোল্ড মেডেলিস্ট, ভীষণ ভালো ব্যবহার। তো আর ভেতরে যিনি বসেছিলেন উনি, ওই দাদা কিন্তু নামটাম লেখে, ওনারও ভিতরে ভীষণ ভালো ব্যবহার, বেশ ভালো লাগে। তো এখন ডক্টর দেখানো হয়ে গেছে, মানে আমি একাই গেছিলাম, উনি ওষুধ লিখে দিলেন। তো আমি এখন এসে গেছি এখানে হোমিওপ্যাথি ওষুধ। কালীবাড়ির ঠিক একটু মানে ওদিক থেকে দুটো রাস্তা, একদিকটা একটু এগিয়ে একদিকটা পিছিয়ে। তো আমি ওষুধ নিয়ে নিচ্ছি, তাই জন্য আমি দাঁড়িয়ে আছি। তো ভাবলাম চলো আজকে এই হোমিওপ্যাথি দোকানটাও শেয়ার করি, আপনাদের হয়তো অনেকের কাজে লেগে যেতে পারে। অনেকেই জানেন না, সবার যে সব অ্যাড্রেস বা হোমিওপ্যাথি দোকান ডক্টর এদের জানা থাকে না। তো আমাদের কিন্তু এইভাবে অনেকের ভিডিও থেকে অনেক উপকার হয়। আমি বাড়ি এসে গেছি, আমার কালো সোনাকে একটু খেতে দিচ্ছে। আর আজকে ভীষণ একটা খারাপ ঘটনা ঘটেছে। ওই যে দেখছেন আমার কালো সোনা পাটা খোঁড়াচ্ছে, আমি বুঝতে পারিনি ও শোয়া ছিল, তোর পায়ের মধ্যে একটা পাড়া দিয়েছি, কিন্তু ও আমাকে কামড়ালো না, কিচ্ছু বললো না। পরে যদিও আমি ওকে অনেক আদর করে দিয়েছি। ও জানে যে আমার মা আমাকে খুব ভালোবাসে, ইচ্ছা করে ব্যথা দেয়নি, যেরকম আমরা সন্তানদেরও নিজের অজান্তে অনেক সময় ব্যথা দিয়ে ফেলি। তো ওকে আমি একটু মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। তো এটা তো যেহেতু গতকালকের দেখছেন, আমি কিন্তু আজকে যখন ব্লগটা মানে ভয়েস দিচ্ছি বৃহস্পতিবার, আমি দেখেছি আমার কালো সোনার পাটা কিন্তু ভালো আছে, না হলে আমি আবার ওকে ডাক্তারখানায় নিয়ে যেতাম।
তো এটার জন্য আমি কালুসোনাকে একটু আদর করে দিলাম, একটু নিজের হাতে পাটা দেখছি, একটু জল দিয়ে, একটু বরফ জল দিয়ে একটু ডলা দিয়ে দিলাম যে যদি ব্যথা ট্যাথা লাগে। তো না, ও ভালোই আছে। তারপরে আমাদের পাশের দোকানে যেখানেই আনি টুকটাক মানে মুদিখানার জিনিস যেগুলো, এইগুলো এনে নিলাম, একটু ডিম আর আরও কিছু এনেছি ব্যাগের মধ্যে। তো ওই ভিডিওটা তুলে রেখেছিলাম, এখন ভয়েস দিচ্ছি, তখন দেখছি ওইটা দেওয়া হয়নি, কোনো কারণে মিস হয়ে গেছে। তো এক ব্যাগ কিন্তু বাজার টাজার যা লাগা টুকটাক মুদির যেগুলো বাজার হয় সেগুলো নিয়ে এসেছি। রাত্রে খাবার রেডি করছি, ফ্রিজে ভাত ছিল, লবণ, হলুদ, গোলমরিচের গুঁড়ো এসব দিয়ে ভালো করে একটু ভেজে নিলাম। আর আমার জন্য একটা শসা কেটে নিয়েছি। আর ওবেলা মাছ দিয়েছিল বৌদি, তো এত খাবার আমি খেতে পারিনি, আমার মাছটা বৌদি আমাকে দিয়ে দিয়েছে। আর হ্যাঁ, অনেক কিছু দিয়েছে, আরও তরমুজ, আঙুর, ওগুলো এখনও খাওয়াও হয়নি, রেখে দিয়েছি। একটা লঙ্কা কেটে দিয়ে দিলাম। তো রাতে এটা আমাদের খাবার। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, বেশি করে জল খাবেন। আর এই দেখুন, আমি একটা শসাও কেটে নিয়েছি, এই যে মাছ, পুরো খাবার থালা রেডি। তো চলুন এখন আমরা খেতে যাব। ভিডিওটা শেষ করছি। সবাইকে জানাই শুভরাত্রি, পাশে থাকবেন, ভালো থাকবেন।